নমস্কার বন্ধুরা, পোস্ট অফিস মেডিজির ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গতকাল 31শে ডিসেম্বর আপনাদের টেস্ট লিস্ট প্রকাশিত হয়েছে এবং 6ই জানুয়ারি তারিখে আপনাদের টেস্ট এক্সাম রয়েছে। এই এক্সামের প্রিপারেশন বাড়িতে বসেই আপনারা কিভাবে নেবেন এবং তার জন্য কি কি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে জানতে হবে, ওই সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওতে। প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের যে কোনো কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওই ব্রাউজারে গিয়ে cpt.gov.in/exam.html এটি সার্চ করবেন। তারপরে দেখবেন প্রথমে অপশান যেটা আসছে ওটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ওখানে লেখা আছে ডাউনলোড প্র্যাকটিস টুল ফর এমটিএস পোস্টম্যান টেস্ট এক্সামিনেশান। এটাতে ক্লিক করলে আপনাদের একটা জিপ ফাইল ডাউনলোড হবে, RAR ফাইল একটা ডাউনলোড হবে। তারপরে ওইটা আপনাদের কম্পিউটারে যেই ফোল্ডারে সেভ হয়েছে ওই ফোল্ডারে গিয়ে ওটাকে আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন। আমার আগের থেকেই এক্সট্র্যাক্ট করা আছে, ওই জন্য আমি এক্সট্র্যাক্ট করা ফাইলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখবেন ডেস্ট এসওপি বলে একটা ফোল্ডার রয়েছে বা পিডিএফ রয়েছে। এই পিডিএফটা খুলে আপনারা টেস্ট কিভাবে দেবেন, কিভাবে তার প্রস্তুতি নেবেন, সমস্ত কিছু আপনাদের এই টেস্ট এসওপিতে দেওয়া রয়েছে। এটা আপনারা একবার ভালো করে পড়ে নেবেন। কিছু কিছু জিনিস এখানে পড়ার মতো রয়েছে, যেমন 15 মিনিটের আপনাদের এক্সাম হবে এবং এক্সামটা ইংলিশেই হবে, মানে আপনাদেরকে ইংলিশেই টাইপ করতে হবে। আর আপনাদের 800টা কি ডিপ্রেশন দিতে হবে, 800 কি ডিপ্রেশন দিতে হবে এবং 25 মার্কের আপনাদের পরীক্ষা হবে। এই 25 মার্কে এটা এখানে জেনারেলের জন্য 60% পাস মার্কস দেওয়া রয়েছে, কিন্তু 2022-এর একটা অ্যামেন্ডমেন্ট অনুযায়ী জেনারেল এবং ওবিসি ইডব্লিউএস এর জন্য 75% মার্কস আপনাকে অবশ্যই পেতে হবে। এরপরে আপনারা চলে আসবেন টেস্ট পোস্টম্যান বলে যেই ফাইলটা আমি ওপেন করছি, এই ফাইলে এখানে আপনারা যে কোনো একটা রোল নাম্বার দেবেন এবং আপনাদের নাম দেবেন এবং ক্যাটাগরি কিছু একটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানেও কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের জন্য, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। দেন আপনারা স্টার্ট টেস্ট এটা করবেন। এইবারে উপরে দেখুন দেওয়া আছে আপনাদেরকে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। দেখুন আমার প্রথমেই ভুল হয়ে গেল, মেনিটা আমি সবগুলোই ক্যাপিটালে করে দিয়েছি। এবারে এই ক্যাপিটাল থেকে আপনি যদি ব্যাক স্পেস টাইপ করেন তাহলে কিন্তু ব্যাক স্পেস হবে না। তো কিভাবে আপনারা এই মিস্টেকগুলোকে কারেকশান করবেন পরীক্ষা দেওয়ার সময়, সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি। দেখুন আমার প্রথম সেন্টেন্সটা টাইপ করা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে মিস্টেকটা আমি কিভাবে ঠিক করব, দেখুন ব্যাক স্পেস তো কাজ করে না, তাহলে কি করতে হবে, তাহলে যেই ওয়ার্ডটাকে আপনি সরাতে চাইছেন ওই ওয়ার্ডের আগে আপনাকে ওই অ্যালফাবেটটার আগে আপনাকে ক্লিক করতে হবে এবং ডিলিট বলে যে বাটনটি আছে ওটা ক্লিক করে ডিলিট করে আপনাকে আবার টাইপ করে দিতে হবে, দিলে আপনারা করে নিতে পারবেন ঠিক। এরপরে আবার নেক্সট সেন্টেন্স যে অপশানটা রয়েছে ওটাই ক্লিক করে নেক্সট সেন্টেন্স চলে এলো, এটাকে আপনাকে আবার টাইপ করে নিতে হবে। এভাবে এক একটা সেন্টেন্স আপনারা টাইপ করবেন এবং ওইখানে নেক্সট সেন্টেন্স বলে লেখা আছে, নেক্সট সেন্টেন্সে আপনাকে ক্লিক করলে পরের সেন্টেন্সটা বেরোবে, ওটাকে আবার আপনাদেরকে টাইপ করতে হবে। এবার দেখুন আমাদের পুরো টাইপ করা কমপ্লিট হয়ে গেছে। এবারে রিভিউ প্যারাগ্রাফের অপশানটা আসবে, এখানে আপনারা মিলিয়ে দেখে নিতে পারবেন যে আপনাদেরকে যেই সেন্টেন্সগুলো লিখতে বলা হয়েছিল, টাইপ করতে বলা হয়েছিল, ওই সেন্টেন্সগুলোর সাথে আপনি যেটা টাইপ করেছেন ওগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোনো মিস্টেকস হয়ে থাকে তাহলে ওই ডিলিট অপশানটা ক্লিক করে আপনাদেরকে কিন্তু কারেকশান করতে হবে। আপনারা ওটা দেখে অনেক সময় পাবেন, সুন্দরভাবে দেখে দেখুন এখনও 10 মিনিট বাকি আছে, সুন্দরভাবে দেখে আপনারা কারেকশান করে নেবেন, বসে ক্লিয়ারলি কারেকশান করে নেবেন। আমি কয়েকটা জিনিস কারেকশান করলাম না, এভাবেই রাখলাম। যেমন দেখুন এখানে হোয়ার বানানটা ভুল হয়েছে, এখানে একটা আলাদা সাইন দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়ার পরে কীভাবে আপনারা দেখতে পাবেন আপনাদের রেজাল্টটা, ওইটাই আপনাদেরকে এখন আমি দেখাবো। দেখুন কমপ্লিট হয়ে গেছে টাইম, ব্যাস। এবারে দেখুন আপনাদের প্রিন্ট কপি বলে একটা অপশান আসবে, ওখানে আপনারা প্রিন্ট কপিতে ক্লিক করে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এবার আপনারা কিভাবে চেক করবেন কতটা কি ঠিক হয়েছে, কি আপনি কত পাচ্ছেন, ওটা দেখার জন্য আপনাদেরকে আবার ওই ফোল্ডারটাতে চলে আসতে হবে, যেই ফোল্ডার থেকে আপনি পরীক্ষার জন্য স্টার্ট করেছিলেন। ওখানে এলে ক্যান্ডিডেট পিডিএফ বলে একটা অপশান আছে, ক্যান্ডিডেট পিডিএফ ওই ফোল্ডারটা ওপেন করে নেবেন।
ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে এরকম একটা পিডিএফ শো করবে, ওইটা আপনারা ওপেন করবেন। ওটা ওপেন করলে আপনাদেরকে এইরকম একটা শীট চলে আসবে, ডাটা এন্ট্রি স্কিল টেস্ট। আপনাদের কত পেয়েছেন, নাম, রোল নাম্বার, ক্যাটাগরি, ম্যাক্সিমাম মার্কস কত, কত পেয়েছেন, সমস্ত কিছু, কোথায় ভুল হয়েছে সমস্ত কিছু আপনারা এভাবে দেখে নিতে পারবেন। এভাবেই আপনারা প্র্যাকটিস করতে থাকুন বাড়িতে, এবং যে কটা দিন সময় আছে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করুন। আপনাদের 100-এ 100% আপনারা অবশ্যই সেফলি স্কোর করতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, আপনারা ধীরে সুস্থে পরীক্ষা দেবেন। 15 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে আপনাদের টাইপিং কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট আপনারা বসে ভালোভাবে দেখবেন। আপনাদের কিছু ভুল হয়ে থাকলে আপনারা কারেকশান করে নেবেন, এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য, এবং আশা করছি আপনারা সকলেই উত্তীর্ণ হবেন এবং নতুন আপনাদের প্রমোশনের জায়গায় আপনারা জয়েন করবেন খুবই তাড়াতাড়ি।